বড়মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি প্রত্যুষা। আজকে বানাবো রেস্টুরেন্টের মতো একটা খাবার, যেটা আমরা বাইরে খেতে যাই। সেই খাবারটা আমি আমার হেসেলে মানে বড়মার হেসেলে বানাবো। সিজনেবল পালং শাক এই সময় খাওয়া খুবই দরকার, তাই পালং শাক দিয়ে আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতো পালং পনির কোপ্তা কারি। এটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমনি জাস্ট ফাটাফাটি। এই রেসিপিটা বানাতে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে পালং শাক। সিজনেবল পালং শাক খাওয়া খুব দরকার, তো পালং শাক নিচ্ছে এখানে 300 থেকে 350 গ্রাম। পালং শাকটা ধুয়ে খুব পরিষ্কার করে রেখে দিয়েছি। পালং শাকের ডাঁটাগুলো কেটে বাদ দিয়েছি। তারপরে লাগছে 3 থেকে 4টে টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি, আর লাগছে 100 গ্রাম পনির, 3 থেকে 4টে পাউরুটি গুঁড়ো, কিছুটা পরিমাণ বেসন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লাগছে ধনিয়া পাতা, বিট নুন, গরম মশলা, কেশরি মেথি ক্রাশ করে রাখা আছে, 6 থেকে 7টা কাজু বাদাম ও কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসটা অন করছি। কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে 2-4 বার নেড়ে নিচ্ছি। ওভারকুকড একদম হবে না। নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জল থেকে তুলে পালং শাকগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। জল যেন একদম না থাকে, জলটা পুরো চিপে বার করে দেব। পেস্ট করতে দিয়ে দিলাম। পেস্ট হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম হবে, এর মধ্যে যেন একটু জল না থাকে। এবার পেস্টটাকে টাইট করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ পাউরুটি গুঁড়ো, 2 থেকে 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ বিট লবণ। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটাকে একটা পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি পনিরটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করবার আগে এর মধ্যে 2 চামচ ময়দা দিচ্ছি আর 1 চামচ লবণ দিচ্ছি। এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এটা নরম হয়ে এসছে। এটাকে দিয়ে এবার আমি গোল গোল সাইজের বল বানিয়ে নেব। যেমনভাবে আমরা রসগোল্লা বানাই না, ওরকম গোল গোল টাইপের বল বানিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট্ট সাইজটা। বেশ কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। বলগুলো বানানো হয়ে গেছে। এই কোপ্তাটা বানানোর আগে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। এবার যে পালং শাকটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম ওটা হাতে নেব, দিয়ে কোপ্তাগুলো বানাবো। এরপর এর মধ্যে আমি ওই যে পনিরের গোল গোল বলগুলো বানিয়ে রাখলাম না, ওই বলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভিতরে পনির আর বাইরে পালং শাক। এবার কোপ্তাটা ময়দায় র্যাপ করে নিচ্ছি যাতে ফ্রাই করতে সুবিধা হয়। একটা কোপ্তা বানানো হয়ে গেল। একই প্রসেসে সবকটা কোপ্তা আমি বানিয়ে নেব। কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এইভাবে সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব, তারপর একটা একটা করে ফ্রাই করে নেব। কোপ্তাগুলো বানানো হয়ে গেলে এবার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে কোপ্তাগুলো ফ্রাই করে নেব।
কিন্তু কোপ্তাগুলো খুব বেশি ডিপ ফ্রাই হবে না, কোপ্তাগুলোকে হালকা ফ্রাই করে নেব। এপিট ওপিট করে কোপ্তাগুলো ফ্রাই করে নিচ্ছি। কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি কালো কালো করে ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই হবে। একইভাবে সব কোপ্তাগুলো ফ্রাই করে নিচ্ছি। কোপ্তাগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, একটাও ফেটে যায়নি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল, এখানে তোমরা বাটারও ইউজ করতে পারো, 2 চামচ সাদা জিরে, আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ছয় থেকে 7টা কাজু বাদামের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে নিচ্ছি। ছোট সাইজ হলে 4টে নেবে, আর বড় সাইজ হলে 3টে টমেটো লাগবে। এগুলো দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা অ্যাড করে নিচ্ছি। এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। মশলাটা ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডাটা হতে হতে ততক্ষণ আমি কোপ্তাগুলোকে কেটে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। একটা ছুরি দিয়ে কোপ্তাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। কোপ্তাগুলো যতবার কাটবো ততবার আমি একটা রুমাল দিয়ে ছুরিটা মুছে নেব, না হলে না সবুজের জায়গায় সাদা, সাদার জায়গায় সবুজ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। খাবারটা দেখতেও তো খুব সুন্দর। এরপর আমি মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মশলাটা পেস্ট হয়ে গেছে, এখন আমি এবার মশলাটা ফ্রাই করব। সামান্য পরিমাণ তেল, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন না জ্বলে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ এর মধ্যে চিনি অ্যাড করছি। কালারটা খুব ভালো আসবার জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিলাম। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি আগে রোস্ট করে রাখা কেসুরি মেথিটা হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কারিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। একটা প্লেটে কারিটা দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে নেব। কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে দেখো, সবুজের জায়গায় সবুজ আছে, সাদার জায়গায় সাদা আছে, দেখতে খুব সুন্দর লাগছে, পুরো রেস্টুরেন্টের মতো একদম। সামনে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে বানানো খুব কঠিন, কিন্তু একদমই না, খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায়।
বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে তখন তোমরা কোপ্তাগুলো যদি আগে ফ্রাই করে রাখো আর গেস্ট আসার সাথে সাথে কারিটা বানিয়ে জাস্ট সার্ভ করবে, সাথে সাথে এটা রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি পালং পনির কোপ্তা কারি, পুরো রেস্টুরেন্ট জैसा খাবার। তো হয়ে গেল তো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপ ফাটাফাটি রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো চটপট কমেন্ট করে জানাও, সঙ্গে থাকো, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা।